মর্নিং সবাইকে। তো এখন বাজে সকাল 9টা এখানে টাইম ওয়াইজ। এই সকালে সবে উঠেছি, উঠে এখন চা বানিয়েছি। চা বানিয়ে অ্যাজ ইউজুয়ালি সকালবেলার মর্নিং টিটা একটু দরকার, তা না হলে সারাদিনের তো ইঞ্জিন যেন স্টার্টই হবে না। তো এখন জানলার সামনেটা দাঁড়িয়ে দুজনে মিলে চা খাচ্ছি। এই হচ্ছে আমাদের সেই ভিউ, সেই অসাধারণ ভিউ, যেখানে বাইরেটায় পাহাড়গুলো দেখা যাচ্ছে দূরেতে। জানলাটা আর খুলতে পারছি না কারণ এত ঠান্ডা বাইরে, তাই ভেতর থেকেই নিচ্ছি আর কি ভিডিওটা। এই যে পাহাড়, ওই দূরেও সেম। খুব ভালো লাগছে যে জানলার সামনে, মানে যেহেতু আমরা আরও 10th ফ্লোরে আছি তো ওই জন্য খুব পরিষ্কার জিনিসটা দেখা যাচ্ছে। আরও একটু উঁচুতে 12th ফ্লোরটায় পেলে হয়তো আর একটু বেটার ভিউটা পেতাম পাহাড়ে, বাট এখান থেকেও খুব একটা খারাপ কিছু বোঝা যাচ্ছে না। আর নিচে তো অ্যাজ ইউজুয়ালি স্নো, যেটা তাও কালকে যেমন জানলার সামনেটা ছিল আজকে আর সেইটা নেই আমাদের। আজকে জানলাটার সামনেটা পুরো ক্লিয়ারই আছে, কোনো স্নো জমেনি। তো এখন চা খাবো। আজকে আমাদের 11টার সময় বেরোনোর কথা। কালকে যেহেতু 10:30 11টা হয়ে গেছে, তাই আমরা আজকে 11টাই টাইম সেট করেছি। আর সেকেন্ডলি কি হয়, 11টার সময় এখানে টেম্পারেচারটা একটু মানে মাইনাস থেকে একটু 0-1 এরকম হয়। এবার -ডিগ্রি থাকলে খুব অসুবিধা হয় ঘুরতে। তাই জন্য আর কি ওরাই সাজেস্ট করলো আমাদের যে যদি 11টার সময়ও বেরোই, মানে 11টা থেকে বেরোনোর পরে ওই নুন টাইম যেটা, তো তবুও ঘোরা যাবে। কালকে প্রচণ্ড কষ্ট হচ্ছিলো একটা টাইমের পর। আমি একটা ভেতরে জ্যাকেট পরেছিলাম, তার উপরে আরও একটা জ্যাকেট পরেছিলাম, অ্যান্ড তারপর মাথায় দুটো টিপি। কিন্তু সব হওয়ার পরে এই মুখের পোর্শনটা এত ঠান্ডা লাগছিলো, মানে নাক ফাঁকগুলো মনে হচ্ছিলো যেন জ্বলছে। তো মানে যখনই কোথাও শপিং মলে ঢুকছি বা কোনো হিটার আছে যে জায়গাতে, গাড়িতে উঠছি, তখন যেন প্রচণ্ড রিলিফ লাগছে। ঠিক যেমন আমাদের ইন্ডিয়াতে হয় গরমকালে, যে কোনো এসি জায়গাতে ঢুকলে যেমন আমরা আরাম ফিল করি গরমের মধ্যে, ঠিক সেই রকম। তো আজকে আবার আমরা যাব হচ্ছে শিম্বুলা, তাই তো? হ্যাঁ, শিম্বুলাক যাব। তো শিম্বুলাক হচ্ছে রোপওয়ে, যেমন গন্ডোলা রাইড হয় সেই রকমই। কাশ্মীরের যেমন 3টে স্টেপে গন্ডোলা রাইড হয়, ঠিক ওই রকমই। তো ওখানের টেম্পারেচার এখানের থেকে আরও বেশি, মানে আরও হয়তো ঠান্ডাটা বেশি। মানে এখানে যদি -5 হয়, যেহেতু ওটা হিলসে, তো ওইটা হয়তো তখন ওখানে হবে -11। তো এমনি সব প্রিপারেশান আছে, বাট আমার একটাই চিন্তা, আমার এই মুখের এখানে কী হবে, মানে আমার মুখের চামড়া ফেটে না যায়। এত ঠান্ডা, আমি তাকাতে পারছি না কালকে। এবং এই প্রবলেমটা যদি শুধু আমার হচ্ছে তা না, এখানে আমি সবারই দেখছি মোটামুটি সেম প্রবলেম তারা ফেস করছে। তো যাই হোক, তাদের হয়তো অভ্যাস হয়েছে, আমার তো আর সেটা নেই। খুবই কষ্ট হয়েছে কালকে। তো এখন যাব, এখানে চা খাবো, খেয়ে তারপর ব্রেকফাস্ট করব, ফ্রেশ হব, দেন আমরা 11টা নাগাদ এখান থেকে বেরোবো। তো এখন আপাতত চাটা খেয়ে নিই, তারপর ব্রেকফাস্টে যাব যখন, তখন আপনাদের দেখাবো যে আজকে ওদের ব্রেকফাস্টে কী কী মেনু আছে। গতকাল তো টিউসডে ছিল বলে আমি ব্রেকফাস্টে যাইনি, ও একাই গিয়েছিল, তাই গতকাল কোনো ব্রেকফাস্টের ভিডিও বানানো হয়নি, আজকে বানাবো। তো চলুন চাটা খেয়ে নিই আগে। রেডি হয়ে গেছে, আজকে শিম্বুলা যাচ্ছি, তাই জন্য আমরা একটু মোটা জামা কাপড়ই পরেছি। আমিও ভেতরে অনেকগুলোই পরেছি, তার উপরে এই কালোটা আমার জ্যাকেটটা। তো দেখা যাক যেগুলো ভেবে চিন্তে কিনে এনেছি সেগুলো আদৌ কতটা কাজে লাগে, নাকি আরও ঠান্ডা ফেস করতে হয়, সব এসে আপনাদেরকে জানাবো। চলুন বেরোনো যাক। তো এখন বাজে 11টা, আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। ব্রেকফাস্ট এত লেট করে গিয়েছিলাম যে ব্রেকফাস্টের আজকেও কোনো ভিডিও করতে পারিনি। তাড়াতাড়ি এসে রেডি হয়ে গেছি। অলরেডি আমাদের যিনি ড্রাইভার তিনি ওয়েট করছেন নিচে, তো একেবারে নিচে নেমেই ভিডিও করব, আর এখন করছি না। কাজাকিস্তানে যে ট্রিপটি আমরা করেছিলাম সেটি টোটাল কস্টিং আমাদের পড়েছিল 2.5 লাখ মতন। যে হোটেলটিতে আমরা ছিলাম সেটির নাম ছিল রিগার্ডেল। এটি একটি 4 স্টার প্রপার্টি। আপনাদের সাথে রুমের ভিতরটা শেয়ার করেছিলাম আগেই। আজকের ভিডিওতে লবি এবং হোটেলের বাইরের ভিউটাও শেয়ার করলাম। আমাদের হোটেল এবং প্রাইভেট গাড়ি মিলিয়ে পড়েছিল 1.3 লাখ মতন ফর 6 নাইট 7 ডেজ। এর মধ্যে শিম্বুলাকের টিকিট প্রাইসও ইনক্লুড করা আছে।
কিন্তু ফ্লাইটের টিকিটটা এর মধ্যে ইনক্লুড করা নেই, অর্থাৎ এই প্যাকেজে ইনক্লুড করা নেই, সেটা আমরা নিজেরাই আলাদা করে বুক করে নিয়েছিলাম। আর কাজাকিস্তানের কারেন্সি হচ্ছে টেঙ্গি। আমরা ইন্ডিয়ান কারেন্সিটাকে ইউএসডিতে কনভার্ট করে নিয়ে এসেছিলাম এখানে, এবং এখানে ইউএসডি থেকে টেঙ্গিতে কনভার্ট করিয়েছিলাম প্রয়োজনীয়তা অনুযায়ী। ওখানে পৌঁছে বুঝতে পারলাম যে কি সাংঘাতিক ঠান্ডা লাগছিল মুখটাতে। তারপর আমরা কেবিল কারে করে পৌঁছালাম ফার্স্ট ফেজে। ফার্স্ট ফেজে পৌঁছাতে আমাদের মোটামুটি সময় লেগেছিল 20 মিনিটস মতন। ফার্স্ট ফেজে ওখানে পৌঁছে কিছুক্ষণ ঘোরাঘুরি করে তারপর আমরা চলে গেছিলাম সেকেন্ড ফেজেতে। Outside a little bit more cool, and here's the Chonbulak station start warm. গন্ডোলা রাইড করে সেকেন্ড ফেজ পৌঁছতে মোটামুটি আমাদের টাইম লেগেছিল 10 মিনিট মতো। ওখানে গিয়ে আমরা আর ওয়েট না করে সোজাসুজি চলে গেছিলাম টিকিট পাঞ্চ করার জন্য থার্ড ফেজে যাওয়ার জন্য। Another 15 minutes. Around 10 to 15 minutes. টিকিট পাঞ্চ করে আবার কেবল কারে চলে গেলাম থার্ড ফেজে। থার্ড ফেজে পৌঁছতেই আমাদের টাইম লেগেছিল মোটামুটি 10 থেকে 15 মিনিট মতন। আর উফ, তারপর ওপরে উঠে গিয়ে দেখলাম শুধু চারিদিকে বরফ আর বরফ। কাজাকিস্তানে গিয়ে দেখলাম যে প্রচুর ইন্ডিয়ান ট্যুরিস্টও এখানে বেড়াতে এসেছিল, এবং অনেকের সাথেই আমাদের মোটামুটি দেখা হয়ে গিয়েছিল এই গন্ডোলা রাইডে, যারা কিনা আমাদের সাথে সেম ফ্লাইটেই এসেছিল। ড্রোন ক্যাপচার করাবে? না না, অনেক 10,000 টাকা, তো পাগল। এখানে এসে আমার এই ফোনেই যথেষ্ট ভালো ভিডিও হয়েছে। উপর থেকে কোথায় আসবে? আর ওপর থেকে করে লাভ নেই। পার পার্সন 10,000 টেঙ্গি। হ্যাঁ, আর ড্রোনে পার পার্সন 10,000 টেঙ্গিতে ভাই আমার অনেক কিছু হয়ে যাবে। ড্রোনে ভিডিও করব কিনা সেটা নিয়ে দুজনেই একটু চিন্তা ভাবনা করছিলাম। তারপর দেবাঞ্জনের কথা শুনে ভাবলাম বানিয়েই ফেলি একটা ভিডিও ড্রোন দিয়ে ক্যাপচার করে আমাদের ফিউচার মেমোরিজের জন্য। এখানে এখন নাকি -9 ডিগ্রি, ভাবা যায়? ভেতরে এত কিছু পরে এসেছি, -9 বুঝতে পারছি না, ভালোই লাগছে। খুব ভালো, প্রচণ্ড মজা লাগছে, প্রচণ্ড মজা লাগছে, ট্রাস্ট মি। ভীষণ ভালো জায়গা, মানে এত বরফ, এত বরফ, এখানে প্রচুর বরফে ছবি তুলেছি। আর যতটা ঠান্ডা আমি ভাবছিলাম উপরে আসলে লাগবে, আই ডোন্ট নো ওয়েদারটার জন্য হতে পারে যে আজকে খুব মানে রোদ উঠেছে বলে হয়তো আমাদের এতটা ঠান্ডা লাগেনি। মেবি হয়তো সানি ওয়েদার থাকলে হয়তো একটু বেশি ঠান্ডা লাগতো। এখন -9 যাচ্ছে, তো খুব একটা কষ্ট হয়নি। মানে আমি এই টুপিটা পরে এসেছিলাম, বাট এইটা আমি খুলে দিয়েছি, আর আমার খুব একটা অসুবিধাও হচ্ছে না তাতে, তো ইটস ওকে, ইটস গুড, মানে ঠিক আছে।
আর অক্সিজেনেরও খুব একটা কিছু প্রবলেম হয়নি। আমি শুধু আসার সময় একটা চকলেট খেয়েছিলাম, দ্যাটস অল। আদারওয়াইজ অক্সিজেনেরও খুব একটা প্রবলেম হয়নি। অনেকক্ষণ ধরে সময় কাটিয়ে থার্ড ফেজেতে, তারপর আমরা থার্ড ফেজ থেকে চলে এসেছিলাম সেকেন্ড ফেজে। কেমন লাগলো? অসাধারণ, বেশ ফাটাফাটি। আমি হলো খাবো না। হ্যাঁ? না, গন্ডোলা রাইড, গন্ডোলা। We are going down. আমাদের এখানে কেবল কারটা বন্ধ হয়ে গেছে, ঠিক আছে? এটা আমরা সেকেন্ড ফেজে আছি, জানি না এরকম কতক্ষণ ঝুলবো, ঠিক আছে? দেখেই ভয় লাগছে। একবার নিচটা দেখাই, এই যে এখান থেকে নিচটা, ঝুলছি, আমরাও ঝুলছি। ওখানে আরেকটা কেবল কারে তারা আছে, ওনারাও ঝুলছেন। ওখানে দুজন এতে বসে আছে, ওপেন যেটা আর কি, সেখানে। এবার এটা কতক্ষণের জন্য এরকম জানি না, মেবি কারেন্টেরই প্রবলেম হয়তো, যার জন্য এটা বন্ধ হয়ে গেছে। 10 মিনিট বসে থাকার পর এই আবার স্টার্ট হয়েছে। 10 মিনিট ধরে ঝুলছিলাম। আমি কাশ্মীরে শুনেছিলাম গন্ডোলা নাকি মাঝে মাঝে এরকম বন্ধ হয়ে যায়, কাশ্মীরে তো পাইনি, কাজাকিস্তানে কাশ্মীরেও পেয়েছিলাম একবার। না, কাশ্মীরে আমাদের এতক্ষণ ধরে বন্ধ হয়নি, জাস্ট হয়েছিল 2 সেকেন্ডের মধ্যে চালু হয়ে গেছিল, বাট এরকম ঝুলতে হয়নি, ঠিক আছে? কাজাকিস্তানে এসে ঝুলতে হলো। যাই হোক, ঠিক আছে, মানে যেটা আমাদের ইন্ডিয়াতে হয় সেটা বাইরেও হয়, আলাদা কিছু না। আমাদের যিনি গাইড ছিলেন তিনি আমাদের এখানে অনেক সুন্দর সুন্দর ছবি ক্যাপচার করে দিয়েছিলেন, সেগুলি আপনাদের সাথে শেয়ার করলাম। আর কিছু ছবি আমরা নিজেরাও তুলেছিলাম। আর তাছাড়া একটি ড্রোন ভিডিও আমরা বানিয়েছিলাম এখানে, যেটা কি না 10,000 টেঙ্গি চার্জ করেছিল, মানে ইন্ডিয়ান কারেন্সি অনুযায়ী 2,000 টাকা লেগেছিল। সেই ভিডিওটিও আপনাদের সাথে শেয়ার করব। লাঞ্চের টাইম পেরিয়ে গিয়েছিল বলে আমরা আর সেভাবে লাঞ্চ না করে বার্গার খেয়ে নিয়েছিলাম এবং হোটেলে ফেরার আগে চলে গেছিলাম ডিনারটাও প্যাক করিয়ে নিতে। আগের দিন যে ইন্ডিয়ান রেস্টুরেন্ট থেকে দেবাঞ্জন ফুড নিয়ে গিয়েছিল ওর জন্য, সেখানেই আজও গিয়েছিলাম। এই রেস্টুরেন্টটির নাম সিলভার স্পুন, আর সত্যিই এদের খাবারও খুবই ভালো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, দেখা হবে আবার কাল ডে 3 ব্লগ নিয়ে। সবাইকে গুড নাইট। When the moon hits your eye like a big pizza pie, that's amore. When the world seems to shine like it had